এরপর যে আমরা লাইনের সাহায্যে গ্রাফ ক্রিয়েট করা দেখব। দেখুন আমরা এখানে একটি ফিগার তৈরি করেছি সেলস জানুয়ারিতে। সাপোজ এটি একটি কোম্পানির সেলস ডেটাবেস, অর্থাৎ জানুয়ারিতে তার সেল হয়েছে সাপোজ 2000 পিস, ফেব্রুয়ারিতে 4000 পিস, মার্চে আবার 3000 পিস। তো আমরা এটিকে যদি স্তম্ভ রেখার সাহায্যে, যেটি আমরা করেছি পূর্বোক্ত অধ্যায়, সেটির মাধ্যমে করতে পারি, কিন্তু পারফেক্টলি এটি বোঝানোর জন্য আমাদের লাইন গ্রাফের ইউজিংটা হবে সবচেয়ে ভালো। তো আমরা দেখুন এটিকে এভাবে সিলেক্ট করব, দেন চলে যাব চার্টে, এবং এখান থেকে চার্ট থেকে আমরা আমাদের লাইন যেটি রয়েছে, দেখুন এখানে লাইনের ডান দিকে বেশ কিছু গ্রাফ রয়েছে। তো আমরা এখান থেকে এটি সিলেক্ট করলাম, দেন নেক্সট বাটন ক্লিক। আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রিভিউর অবস্থা। আমরা নেক্সট বাটন ক্লিক করব পুনরায়, এবং আমাদের অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা চেঞ্জ করে দেখে নিব। ডেটা লেভেলস, ডেটা টেবিল, আমরা এক্ষেত্রে ডেটা লেভেলসের ভ্যালুটা দিতে পারি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। অ্যান্ড ফিনিশ বাটনে ক্লিক। দেখুন অলরেডি তৈরি হয়েছে, এবং লাইন গ্রাফটি ইউজ করার ফলে আমরা বোঝাতে কিন্তু সক্ষম হচ্ছি যে অবস্থাটা কি, সেলের অবস্থাটা কি। সেলের অবস্থা ঊর্ধ্বগামী ছিল, মার্চে আবার একটু নিম্নগামী। তো আমরা কিন্তু লাইন গ্রাফের সাহায্যে জিনিসটিকে অ্যাপ্রোপ্রিয়েটলি বোঝাতে পারবো। এই ধরনের আমাদের বুঝতে হবে যে আমরা কোন গ্রাফটি কোন ডেটার উপর ইউজ করব। আমরা যদি পর্যাপ্ত প্র্যাকটিস করি এই বিষয়ে, তাহলে আমরা এই জিনিসটি ইজিলি বুঝতে পারবো যে কোন ডেটার জন্য কোন গ্রাফটি ইউজ করা সম্ভব হবে। সাপোজ আমরা যদি পাই গ্রাফটি ইউজ করতে চাই, কোন ডেটার উপর ইউজ করতে হবে সেটি কিন্তু আমরা নেক্সট অধ্যায়ে দেখিয়েছি। দেখুন যে আরেকটি ডেটা রয়েছে এখানে, টার্গেট অ্যাচিভমেন্ট। জানুয়ারি মাসে সাপোজ একটি ব্যাংকের টার্গেট ছিল জানুয়ারি মাসে 2 লক্ষ টাকা, অ্যাচিভমেন্ট হয়েছে 3 লক্ষ। ফেব্রুয়ারিতে 4 লক্ষ টার্গেট করেছিল, অ্যাচিভমেন্ট হয়েছে 3 লক্ষ। তো আমরা এ ধরনের ডেটা যদি হয়, তাহলে আমরা মূলত যে চার্টটি আমরা ইউজ করতে পারবো সেটি দেখছি। দেখুন আমরা এখান থেকে কলামই ইউজ করব, কিন্তু আমরা কলাম থেকে আমরা ধরুন এই গ্রাফটি আমরা ইউজ করতে পারি, এই স্টাইলটি, এটি হবে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য নেক্সট। দেখুন এখানে আমরা প্রিভিউতে দেখাচ্ছে টার্গেট এবং অ্যাচিভমেন্ট। আমরা এখানে সিরিজে রো এবং কলাম আমরা দিয়ে দিতে পারি। টার্গেট, আমরা এখানে দেখুন টার্গেট রয়েছে জানুয়ারিতে। আমরা দেখুন এই গ্রাফটিকে এখানে রো না দিয়ে কলাম দিলে আমাদের বিষয়টি আমরা সহজে বোঝাতে সক্ষম হব। কলাম দিয়ে আমরা দেখুন এখান থেকে আমরা বুঝতে পারছি যে টার্গেট এবং অ্যাচিভমেন্ট, টার্গেটের কালারটি হচ্ছে এই কালারটি, গ্রিন ইয়েলো কালারটি, সরি ব্লু কালারটি, বা আমরা স্কাই কালার বলতে পারি ঠিক। যাই হোক, তো স্কাই কালারটি টার্গেট। তো স্কাই কালারে জানুয়ারিতে টার্গেট ছিল এরকম, অ্যাচিভমেন্ট হচ্ছে ডার্ক রেড। তো জানুয়ারিতে টার্গেট ছিল এরকম এবং অ্যাচিভমেন্ট বেড়েছে। টার্গেট হয়েছে ফেব্রুয়ারিতে টার্গেট বেশি ছিল কিন্তু অ্যাচিভমেন্ট কম হয়েছে। এটি কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে, সহজ হচ্ছে। অ্যান্ড নেক্সট, এবং অন্যান্য অপশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ডেটা লেভেল রয়েছে, শো ভ্যালু আমরা দিতে পারি ইচ্ছা করলে এখানে, অ্যান্ড দেন ফিনিশ বা নেক্সট। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের গ্রাফটিকে, তো এই গ্রাফটিকে আমরা ইচ্ছে করলে সাইজগুলো আমরা কমিয়ে দিলে আরও সুন্দর লাগবে। আমরা পরবর্তী অধ্যায়ে, মডিফিকেশন অধ্যায়ে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, মূলত আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন ধরনের ডাটার উপরে আমাদের কোন গ্রাফটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটি আমরা আগে বুঝে নিয়ে এরপরে আমরা যদি গ্রাফ করি, তাহলে আমাদের গ্রাফটি হবে সমৃদ্ধশালী, সুন্দর, এবং সেটা আমরা এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রাফ গ্রাফ সম্পর্কে জানবো। তো মূলত আমাদের ডেটা যখন সুনির্দিষ্টভাবে ফিক্সড থাকবে, ওঠানামা বোঝাবে না, সেক্ষেত্রে আমাদের পাই গ্রাফের মাধ্যমে আমরা ডেটাগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। দেখুন আমরা এখানে একটি ডেটা পেয়েছি যে ইলেকট্রিসিটি 50, নন ইলেকট্রিসিটি 20, অর্থাৎ সারা বাংলাদেশকে যদি ধরা হয়, বাংলাদেশে যদি আমরা ধরি 70টি গ্রাম রয়েছে এবং 70টি গ্রামের ভিতরে
ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে শুধু 50টি গ্রামে, এবং 20টি গ্রামে এখন ইলেকট্রিসিটি যায়নি বা দেওয়া হয়নি, এরকম যদি কোনো ডেটা আমরা পাই, অর্থাৎ ফিক্সড, তো তখন দেখুন আমরা যদি এটি পায়ের সাহায্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো আমরা কীভাবে সিলেক্ট করব গ্রাফটিকে ক্রিয়েট করার জন্য, এবং আমরা চার্টে ক্লিক করব। যথারীতি চার্টে ক্লিক করার পরে ফলে চার্ট উইজার্ড থেকে আমরা পাই সিলেক্ট করব। তো পাই সিলেক্ট করার পরে আমাদের ডান দিকে চার্ট সাব টাইপ থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারি। আমরা ধরা যাক 2 নম্বরটি সিলেক্ট করলাম, দ্য নেক্সট বাটনে ক্লিক। এরপরে আমাদের যে পরবর্তী যে চার্টের উইজার্ড আসবে, সেখান থেকে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি অলরেডি। তো আমরা এখানে কলাম রয়েছে, কলামই রাখবো, দ্য নেক্সট বাটনে ক্লিক। এবং অন্যান্য অপশনসমূহ আমরা যথারীতি, যেমন টাইটেলস, লিজেন্ড, আমরা আগেই আলোচনা করেছি সম্পর্কে, আমরা যথারীতি যা রয়েছে তাই রাখবো। লিজেন্ডে আমরা একটু যেহেতু পাই, আমরা লিজেন্ডটিকে বটমে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের পাইটি বড় দেখাবে। এবং ডেটা লেভেলে আমরা ক্লিক করবো, এবং ডেটা লেভেলে ক্লিক করে আমরা একটি জিনিস এখানে দিতে পারি, যেমন শো ভ্যালু। আমরা শো ভ্যালু দিলে আমাদের ভ্যালুটি এখানে শো করবে, যে কতটি গ্রামে এখানে শো করছে। শো পার্সেন্ট দিলে আমরা পার্সেন্ট আকারে দেখতে পাবো যে কত পার্সেন্ট গ্রামে দেওয়া হয়েছে। লেভেল দিলে আমরা আমাদের ইলেকট্রিসিটিটা দেখা যাবে। আমরা এখানে শো ভ্যালু দিতে পারি, দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমরা পার্সেন্ট দিয়েও দিতে পারি। আমাদের কখনো যদি এরকম ডেটা চলে আসে সেক্ষেত্রে যেখানে পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, সাপোজ যদি আমাদের একটি ডেটা থাকে যে বাংলাদেশের রিলিজিয়াস ফিগার, অর্থাৎ মুসলিম কত পার্সেন্ট, হিন্দু কত পার্সেন্ট, মুসলমানদের ফিগার, হিন্দুদের ফিগার, যে মুসলমান 20 কোটির মধ্যে মুসলমানই 18 কোটি, এরপরে হিন্দু ধরা যাক 1 কোটি, এরকমভাবে যদি কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমাদের পার্সেন্ট দিলে জিনিসটি অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্টেশন করা সম্ভব হবে। যাই হোক, তো আমরা এক্ষেত্রে ভ্যালু দিলাম, দিয়ে নেক্সট বাটনে ক্লিক এবং ফিনিশ বাটনে ক্লিক। ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাই ক্রিয়েট হয়েছে, দেখুন। এবং পাইটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডেটাকে চমৎকারভাবে প্রেজেন্টেশন করতে পেরেছি। কারণ আমরা যদি ধরে নিই এই পুরোটি যেন একটি বাংলাদেশের ভূখণ্ড, এবং তার মধ্যে 50টি গ্রামই, অর্থাৎ বেশিরভাগ গ্রামেই ইলেকট্রিসিটি দেওয়া সম্ভব হয়েছে, বাকি সামান্য অল্প কিছু অর্থাৎ 20টি গ্রামে দেওয়া সম্ভব হয়নি। এভাবে কিন্তু আমরা পাইয়ের মাধ্যমে আমাদের ডেটাকে উপস্থাপন করতে পারি। আমরা এই প্রজেক্টে এই ফাংশনের সাহায্যে একটি কমিশন শিট ক্যালকুলেট করব। দেখুন, আমরা এখানে একটি ডামি তৈরি করেছি, এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ সেলসম্যান। আমরা ধরে নিই 10 জন সেলসম্যান রয়েছে, এরপরে তাদের কি পরিমাণ সেল করেছে এই মাসে সেটার ফিগার এখানে দেখানো হয়েছে, যেমন হাবিব 12,000, সীমা 5,000 ইত্যাদি। এখন আমাদের ধরে নেওয়া যাক আমাদের শর্তগুলো হলো যে 1 নম্বর শর্ত হচ্ছে, প্রিয় শিক্ষার্থী আপনারা প্রয়োজনে খাতা কলমে লিখে নিতে পারেন শর্তগুলো, তাহলে সে শর্তের আলোকে যদি আমরা ফাংশনের এই ইফ ফাংশন সূত্র ইউজ করি তাহলে আমাদের সুবিধা হবে। তো 1 নম্বর শর্ত হচ্ছে যে যদি সেলসম্যান 10,000 টাকার নিচে সেল করে তাহলে কমিশন পাবে 5%। 2 নম্বর শর্ত হচ্ছে যদি 10,000 থেকে 20,000 টাকার মধ্যে সেল করে তাহলে তার কমিশন হবে 10%। এবং যদি 3 নম্বর কন্ডিশনে যে যদি 20,000 টাকার উপরে সেল করে তাহলে কমিশন হচ্ছে 20%। তো এই 3টি কন্ডিশন এর আলোকে আমরা যদি এখন ফর্মুলা ইউজ করি তাহলে আমরা কিভাবে ফর্মুলা ইউজ করব দেখুন। তো প্রথম কন্ডিশন ছিল যদি 10,000 টাকার নিচে সেল করে তবে সে পাবে 5%। তাহলে আমরা জানি যে আমাদের টার্গেট সেল হচ্ছে এই প্রথমটি অর্থাৎ E6। আমাদের এই টার্গেট সেলকে ধরে একটি রেজাল্ট বের করলে আমাদের পরবর্তী সব রেজাল্ট বেরিয়ে আসবে, আমরা জানি। তো আমরা ইকুয়াল টু ফর্মুলার জন্য ইফ দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম এবং টার্গেট সেল আমাদের E6। তো E6-এ যদি আমাদের 10,000 টাকার নিচে থাকে, 10,000 টাকার নিচে যদি সেল করে তাহলে আমরা লেস দেন 10,000 আমরা দিয়ে দিচ্ছি। যে 10,000 টাকার নিচে যদি টার্গেট সেলে থাকে তবে বোঝানোর জন্য কমা, তবে সে 5% পাবে। তাহলে আমাদের E6 ইন্টু
5%, অর্থাৎ ই সিক্সে যেটা থাকবে সেটার সাথে 5% মাল্টিপ্লাই বা গুণ করলে আমাদের পার্সেন্টটা বের হবে। আমাদের কন্ডিশন লেখা শেষ হলো। আমরা আবার যদি এই বিষয়টি অ্যানালাইসিস করি, দেখুন যে আমরা এখানে আমরা কি এক্সপ্রেশন করছি। আমরা বোঝাচ্ছি যে যে টার্গেট সেলে অর্থাৎ ই সিক্সে যদি 10,000 টাকার কম থাকে, লেস দেন দিয়ে সেটি বোঝানো হচ্ছে যে 10,000 টাকার কম যদি থাকে তবে কমা দিয়ে তবে 5%, অর্থাৎ এই ই সিক্সের সাথে 5% গুণ। তো প্রথম কন্ডিশন শেষ হলো, এজন্য আমরা একটি কমা দিব নিয়ম অনুযায়ী।